ননাসের বাড়ি বেড়ানো শেষ করে এবার চলে আসলাম শ্বশুর বাড়িতে। নরমালি প্রতি বছরই আমরা সবাই একসাথে হই, ওরা ভাই বোনেরা সবাই একসাথে হয়, আব্বা মার নামে একটা মিলাদ পড়ানো হয়। এইবার বাচ্চাদের পরীক্ষা, সবার ব্যস্ততার কারণে সবাই একসাথে ডেটই দিতে পারছিলাম না। তো আমিও হুট করে প্ল্যান করে ফেললাম যে বাড়ি যাব, তো তখনই মিলাদটা পড়িয়ে ফেলা হয়েছে। তো এইবার আপারা আসতে পারিনি, তো আমরা ফেব্রুয়ারি মার্চের দিকে আবার চেষ্টা করব যে আবার একসাথে সবাই হওয়ার। এবার শুধুমাত্র ঘরোয়াভাবে একটা মিলাদ পড়ানো হয়েছে। বাড়িতে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। খুব কম সময়ের জন্যই তো যাই, তো যতটুকু সময় থাকি ভীষণ রকমের ভালো লাগে। আমি বাড়িতে পৌঁছাতেই হুজুরদের আসার সময় হয়ে গিয়েছে, দুপুরেই মিলাদ ছিল, তো ঘরোয়াভাবেই মিলাদটা পড়ানো হবে। প্রতি বছর আপারাও থাকে, অনেক বেশি ভালো লাগে, সবাই না আসলে না বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আর আমি এসে দেখি ভাবি আমাদের জন্য কেক বানিয়ে রেখেছে, ওয়েলকাম কেক। ভাবি কেকের উপরে একটা কোর্সও করেছে কুমিল্লা থেকে। কেক বানানোর প্রতি আগ্রহ ভাবির আগেও ছিল, আগে তো ঘরোয়া ভাবে কেক বানাতেন, এখন প্রফেশনালি এই কেকগুলা বানিয়ে থাকেন। আমি আসলে ভালো মানের কেক পাওয়া যায় না, আমাদের জন্য সুবিধা হয়েছে, এখন থেকে হুটহাট কোনো প্রোগ্রামে ভাবি কেক বানিয়ে দিতে পারবে। আর গ্রামে যারা আছেন, কুমিল্লাতে যারা সাহেবাবাদ, ব্রাহ্মণপাড়া এর আশেপাশে যারা আছেন, তারা কিন্তু ভাবির পেজে অর্ডার করে এই কেক নিতে পারবেন। আমি আমার পেজ লিঙ্কটা আমার কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। ভাবির পেজের নাম হচ্ছে কেক বাই সাবিনা। এই হোমমেড কেকগুলো এত টেস্টি হয়, কেউ একবার এই কেক খেলে বেকারির কেক খাওয়া ভুলে যাবে। আর প্রিয় বাড়িতে আসলে ছোটবেলা থেকেই আমার ধারে কাছেও আসে না, ওর ভাই বোনদের সাথেই সময় কাটায়। মানে বাড়িতে আসা মানে ওর ভাবসাবই অন্যরকম, মানে নিজের বাড়ি অন্যরকম একটা ফিলিংস। আমারও বাড়িতে আসলে অনেক ভালো লাগে, তবে আপারা সহ আসলে বেশি ভালো লাগে। এবার আপারা নাই, তো একদম ফাঁকা ফাঁকা লাগতেছে বাড়ি।